হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে এই বড়িগুলো আমি শুকায় নিছি রোদে ভালো করে। তো এখানে ধুয়ে আচারের জন্য প্রিপেয়ার্ড করে নিলাম। এখানে মশলাগুলো পাঁচফোড়ন ছিল, বিট লবণ ছিল, আর ধনের গুঁড়া আর জিরার গুঁড়া, আর নর্মাল লবণ যেটা। আর গুড়টা আমি আগেই অ্যাড করে দিছি বড়িগুলোর সাথে। আর এখন এই চিলি ফ্লেক্সটা দিয়ে দিব, শুকনো মরিচের গুঁড়া আর কি ব্লেন্ড করে নিছি। এখন আমি সব মশলাগুলো বড়ির মধ্যে ভালো করে মাখিয়ে নিব। আমি আজকে কক্সবাজারের যে বার্মিজ আচার ওইটা বানানো ট্রাই করব। জানি না কতটুকু হবে, বাট ফাইনালি খেতে আমার কাছে বেশ ভালোই লেগেছিল আচারটা। তা আমি আজকের এই আচারটার পুরো প্রসেসটা আমি শেয়ার করব। তো এখানে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছিলাম। চুলাটা একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, কারণ এই আচারটাতে কোনো প্রকার পানি ইউজ করা যাবে না, গুড় থেকে পানি উঠবে। আর এখানে আমি একটু ভিনেগার ইউজ করতেছি, কারণ যেহেতু আচারে ভিনেগার ইউজ না করলে আচারটা বেশ কিছুদিন ভালো থাকে না। তাই যে কোনো ধরনের আচারে ভিনেগার ইউজ করা যায়, আর ইউজ করাটা উচিত, তাহলে বেশ কিছুদিন আচারটা ভালো থাকে প্রপারলি। তো এই তো বড়িগুলোর সাথে আমি মশলাগুলো মিক্সড করে দিছি। আর আমরা এখন ঢেকে দিব ঢাকনা দিয়ে। আর বড়ি থেকে যে পানি আর গুড় থেকে পানিটা উঠবে ওটা দিয়েই আচারটা হয়ে যাবে আর কি। এই যে ভিডিওতে দেখাই যাচ্ছে যে আচারটা প্রায় হয়ে যাচ্ছে, বড়িগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। তো আমরা একেবারে পানি শুকিয়ে ফেলবো না, কারণ একেবারে পানি শুকিয়ে ফেললে বড়িগুলোও শুকনা, তা আচারটা খেতে একটু ড্রাই হয়ে যাবে, একদম ভালো লাগবে না। তাই একটু গ্রেভি গ্রেভি থাকা অবস্থায় নামিয়ে ফেলবো চুলা থেকে। তো এখন আমি ফাইনালি যে বিট লবণটা তৈরি করে আচারের জন্য, বার্মিজ আচারের জন্য, ওইটা তৈরি করব। তো এখানে আমি পাঁচফোড়ন, তারপর চিনি পাউডার, মানে চিনিটা আমি ব্লেন্ডারে পাউডার করে নিয়েছিলাম, তারপর শুকনো মরিচের গুঁড়া, আর এখানে বিট লবণ দিয়ে দিছি। অবশ্যই বিট লবণটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে অরিজিনাল টেস্টটা পাওয়া যাবে। তো এই ছিল ফাইনাল লুক। আমার কাছে তো একদম সেই বার্মিজ আচারের মতো লাগতেছে বিট লবণটা, আর টেস্টটাও এতটাই মজা হয়েছে, খুবই মজা লেগেছে আমার কাছে। তা আমি এখন এই বিট লবণটা দিয়ে ওই বড়িগুলো কোট করে নিব, বড়ির সাথে লবণগুলো মিক্সড করে নিব। এরপর রোদে শুকালেই অরিজিনাল যে বার্মিজ আচারের টেস্টটা ওইটা চলে আসবে। আর আসলে সত্যি বলতে এতই মজা হয়েছে আচারটা, আমার কাছে তো খুবই মজা লাগছে, সত্যিই খুব অসাধারণ লাগছে। আর আমি এটা আসলেই ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আর আমার কাছে বেশ ভালো লেগেছে, আসলে মজার একটা আচার। আর রোদে শুকানোর পর তো মনে হয় আরও বেশ ভালো লাগবে। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিব, ছোট্ট একটা ব্লগ। তো আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। এটা ফাইনাল লুক আমার আচারের, দেখেই একদম জিভে জল চলে আসতেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।